স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছে তার কাছে। রবিন, আমরা রিপোর্ট দেখলাম সার্জিও গোর কি করলেন আজকে সারাদিন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে? সার্জিও গোর মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিনি 3 দিনের সফরে মানে বাংলাদেশে এসেছেন। তো প্রথম দিন গতকাল তিনি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যারা সংশ্লিষ্ট বাংলাদেশে যারা নীতি নির্ধারক আছে তাদের সঙ্গে বৈঠক যেখানে করেছেন এবং সেখানে তিনি যে সম্পর্কের বিষয়গুলো বা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার যে বার্তা সেটি কিন্তু সার্জিও গোর দিয়েছিলেন। তো আজকে তার মূল সফরটি ছিল সেটি মানে কক্সবাজারে তিনি উখিয়ায় গিয়েছেন এবং কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্পগুলো সেগুলো তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে যে সার্বিক অবস্থা কিংবা যে মানে খাদ্য সহায়তার বিষয় এইসব বিষয়াশয়গুলো কিন্তু মানে মার্কিন দূত সার্জিও গোর তিনি সেই পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন এবং সেখানে কিন্তু যে একটি বিষয় যে বরাবরই সবসময় যেই প্রসঙ্গটি উঠে থাকে রোহিঙ্গাদের পক্ষ থেকে যে নিরাপদ প্রত্যাবাসনের যে দাবি সেটি কিন্তু এই সার্জিও গোরের আজকের যেই পরিদর্শন ছিল রোহিঙ্গা ক্যাম্প সেখানে কিন্তু সেই একই দাবি উঠেছে এবং সেখানে কিন্তু যে শত শত রোহিঙ্গারা তারা কিন্তু যে প্ল্যাকার্ড নিয়ে তারা সমবেত হয়েছিলেন মানে রাস্তার দুপাশে এবং সেখানে কিন্তু যে তারা তাদের যে দাবিটি শান্তিপূর্ণ এবং নিরাপদ প্রত্যাবাসনের যে দাবি সেটি কিন্তু যে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ রোহিঙ্গারা যে বার্তাটি দিতে চাচ্ছেন যে এই দেশে মানে তারা বর্তমানে যে অবস্থায় আছেন সে পরিস্থিতিতে তারা আর থাকতে চান না। বারবার যে কথাটি বলা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাদের নিজ বাসস্থানে, সেটি যেন বাস্তবে রূপ নেয় সে দাবিটি কিন্তু যে রোহিঙ্গাদের পক্ষ থেকে দাবানো হয়েছে। তো যেহেতু সার্জিও গোরের এরকম বারবারই কিন্তু শোনা যাচ্ছে যে মিয়ানমার ফেরত নিবে, এখন সর্বশেষ কি অবস্থা সেই বিষয়টাতে একটু পরে আসে একটি প্রতিবেদন দেখে তারপর সেটি নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সার্জিও গোর যেহেতু 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি কিন্তু যে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে হয়তো যে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু সহ কৌশলগত সম্পর্ক নিয়ে সেখানে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে বা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারপরেই সার্জিও গোর ঢাকায় ছাড়বেন। তো আপনি যে প্রসঙ্গটি বলছিলেন যে মিয়ানমার নানান সময় নানান মানে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর ফিরছি আলোচনায়। এদিকে আসলে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গা। কি অবস্থা এবারও সর্বশেষ বলা হচ্ছে যে 3 লাখ রোহিঙ্গাকে নেওয়া। রাপি, আমরা যদি একটু পিছন ফিরে তাকাই 2017 সালের যে অগাস্টে রোহিঙ্গাদের যে ঢলটি বাংলাদেশে এসেছিল তারপর থেকে কিন্তু যে রোহিঙ্গা সংকটের বিষয়টি নানানভাবে কিন্তু আলাপ আলোচনা রয়েছে। বৈশ্বিকভাবেও বাংলাদেশ সেটি তোলার চেষ্টা করেছে। তো সেই জায়গাতে নানান সময় হয়তোবা যে নানা ধরনের সহায়তা এসেছে, অর্থ সহায়তা এসেছে, মানবিক সহায়তা এসেছে, কিন্তু রোহিঙ্গাদেরকে যে ফিরিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখনও ঝুলে আছে। এই যে রোহিঙ্গা সংকটের আজকে 9 বছর হতে চলল, অর্থাৎ 2017 সালের অগাস্টে রোহিঙ্গাদের ঢল এসেছিল বাংলাদেশে এবং এবার কিন্তু আগামীকাল আরেকটি অগাস্ট শুরু হতে যাচ্ছে। অর্থাৎ এই যে 9 বছর সময়ের মধ্যে যে পার হলো, নানান সময় নানান কথা শোনা গিয়েছে, নানা প্রতিশ্রুতি এসেছে, অনেকে মধ্যস্থতার কথা বলেছে, কিন্তু বাস্তবতা হলো এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি। বরং বিপরীতে যে বাস্তবতাটি দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের জন্মহার বেড়েছে, সে কারণে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের যে জনসংখ্যা সেটি কিন্তু বেড়েছে এবং মাঝে মাঝেই কিন্তু দেখা যায় যে নতুন নতুন ঢলের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যায়। তো তার কারণে যে রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যা বাড়ছে, মানে এক হলো নতুন নতুন মাঝে মাঝে ঢল তৈরি হয়, আবার দেখা যায় যে তাদের যে বাড়তি জন্মহার, এরকম একটি পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্পে আসলে জনসংখ্যা বাড়ছে। বিপরীতে যে আন্তর্জাতিক সহায়তা সেটি কিন্তু যে কমে আসছে। একটা সময় বছরে বিলিয়ন ডলারের যেখানে অর্থ সহায়তার প্রতিশ্রুতি ছিল বা খাদ্য সহায়তার, সেটি কিন্তু এখন এবছর এসে 710 মিলিয়ন ডলারে কিন্তু সেটি নেমে এসেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে অর্থ সহায়তা বা বিদেশি সহায়তা সেটি দিন দিন কতটা নেমে এসেছে এবং এর ফলে কিন্তু যে ক্যাম্পগুলোতে বা সেখানে যে ম্যানেজমেন্ট করাটা, ব্যবস্থাপনা করাটা সেটি বড় ধরনের একটি যে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তো সেই কারণে এই জায়গাটাতে মানে আঞ্চলিক নিরাপত্তার জায়গাতেও কিন্তু যে এই বিষয়গুলো একটি হুমকি হয়ে দাঁড়ায় যখন রোহিঙ্গা ক্যাম্পে একটি অস্থিতিশীল পরিস্থিতি হয়। তো যেহেতু সহায়তা কমছে, তো এই ধরনের একটি পরিস্থিতি হওয়ার মানে একটি ঝুঁকি কিন্তু তৈরি হয়ে যায়। তো একটি বিষয় যদি আপনি বলছেন যে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়, 3 লাখ রোহিঙ্গাদেরকে ফেরানোর কথা যদিও মিয়ানমারের তরফ থেকে একটি মানে রাজি বলে জানানো হয়েছে, কিন্তু
তারপরে অতীত ইতিহাসের কথা বিবেচনা করে সেখানে কিন্তু সংশয় এখনো দূর হয়নি, কারণ এর আগেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার নানান সময় নানান প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনোটি শেষ পর্যন্ত আর বাস্তবে রূপ নেয়নি। তো সেই জায়গাতে এই যে 3 লাখ রোহিঙ্গাকে ফেরানোর বিষয়ে মিয়ানমার যে সম্মতি দিয়েছে সেটি কতটা বাস্তবে রূপ নেয় সে নিয়ে একটি সংশয় থেকেই যাচ্ছে। রাব্বি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। ট্রাম্পের বিশেষ প্রতিনিধি সার্জিও গোরেত রোহিঙ্গা এলাকা পরিদর্শন এবং একই সাথে সে বিষয়ের সামনে কি ঘটছে এসব বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন।